এখন যেন ক্রিকেটের ভিডিও মানেই আইপিএল এর ভিডিও। 2026 আইপিএল এর কে চ্যাম্পিয়ন হবে, প্লে অফে কোন 4 দল উঠবে, আর আইপিএল এর পয়েন্ট টেবিলেরই বা কি অবস্থা, এইসব খবর শুনে শুনে যেন কানটাই পচে গেল। তাই আমি আজ আপনাদের জন্য দেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটের খবর নিয়ে এসেছি। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। চলতি বছরেই জুন মাসেই একটি টেস্ট ও 3টি ওয়ানডে খেলতে ভারতে আসছে আফগান বাহিনী, এবং তারই জন্য ঘোষিত হলো টিম ইন্ডিয়ার স্কোয়াড। আর এই স্কোয়াডেই হয়েছে বড়সড় পরিবর্তন। কারুর কপাল পুড়েছে বা কারুর কপাল খুলেছে। চলুন এবার ডিটেলসে জানি। তার আগে ঝটপট করে দিন তো এই ভিডিওতে লাইক, আর চ্যানেলটিকে প্লিজ করে দিন সাবস্ক্রাইব। তবে একটি কথা নিশ্চিত, বর্তমানে ভারতীয় দলের যে ক্যাপ্টেন হবে এবং সেই প্লেয়ারটি যে আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হবে, সে টিমের প্লেয়ার তো অবশ্যই ইন্ডিয়া টিমে চান্স পাবেই পাবে। ঠিক এবছর যেমনটা গুজরাট টাইটান্স দলের প্লেয়ারগুলো পেয়েছে, এতে দুঃখ বা হিংসা করার মোটেই কোনো কারণ নেই। কারণ ধোনির আমলে সিএসকের প্লেয়ার, রোহিত শর্মার আমলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার, কিং কোহলির আমলেও আরসিবির প্রচুর প্লেয়ার চান্স পেয়েছিল। তবে টেস্ট আর ওডিআই এর যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তাতে বেশ কিছু আলোচনার বিষয় রয়েছে। ভাবতে পারছেন ভারতীয় সিলেক্টরদের চোখে এখন সব থেকে ভালো অলরাউন্ডার হচ্ছে ওয়াশিংটন সুন্দর। তার কাছে নাকি জাদেজা বা আকসার প্যাটেল কোনো চান্সই পাচ্ছে না। সঞ্জু স্যামসন, মোহাম্মদ শামি, এসএসসি জয়সওয়ালের কোনো চান্সই নেই ইন্ডিয়া টিমে। যেটি সব থেকে বেশি ভালো লাগছে আমার, ওডিআই ক্রিকেটের অ্যাজ এ কিপার হিসেবে ফার্স্ট চয়েস ঈশান কিষান। একই কাণ্ড, টেস্টে আবার ভাইস ক্যাপ্টেন থেকে ঋষভ পান্তকে সরিয়ে দিয়ে কেএল রাহুলকে করা হলো। তবে হ্যাঁ, ওডিআই ক্রিকেটের যে ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার হয়েছে, তাতে আমি বড্ডই খুশি। তবে হ্যাঁ, এই দুই স্কোয়াড মিলিয়ে আমরা নতুন কিছু প্লেয়ারের মুখ দেখতে পেয়েছি। এই যেমন ধরুন, টেস্টে মানব সুতার, হর্ষ দুবে আর গুরনুর বরার, এবং ওডিআই গুরনুর বরার আর হর্ষ দুবের সাথে প্রিন্স যাদব। অজিত আগারকারকে রবীন্দ্র জাদেজার ব্যাপারে প্রশ্ন করলে সে নাকি বলল যে জাদেজা রেস্টে রয়েছে। এটা কি আদৌ গ্রহণযোগ্য বন্ধুরা? তবে রোহিত শর্মা আর হার্দিক পান্ডিয়া যদি ফিট থাকে, তবেই তারা ওডিআই চান্স পাবে। তো বন্ধুরা, ওভারঅল আপনাদের এই স্কোয়াড দেখে কি মনে হচ্ছে জানাতে মোটেই ভুলবেন না আমাকে।